এই নীরবতার শহরে হাজারো গল্প ঘুমিয়ে আছে। প্রতিটি কবর যেন এক একটি অমীমাংসিত রহস্য। রহস্যময় এ শহরে একদিন আপনাকেও পার করতে হবে লক্ষ কোটি বছর, যার অন্তিম হবে একমাত্র মহাপ্রলয় বা কিয়ামতের ছোঁয়াতে। এ এক অদ্ভুত জগৎ যেখানে অনিচ্ছা সত্ত্বেও প্রতিটি মানব দেহকে শায়িত করা হবে, আবার প্রতিটি দেহকেই উত্তোলন করা হবে তাদের নিজ কর্মফল প্রদানের উদ্দেশ্যে। এটা কোনো কল্পপুরী নয়, এ যেন শান্তি আর শাস্তির এক ছোট্ট দুনিয়া। কেউ এক সময় এখানে শুয়ে থাকা মানুষটিকে ভালোবাসত, অপেক্ষা করত, আর আজ কেবল এই পাথরের নাম ফলকই তার স্মৃতি বহন করছে। কথায় আছে না যে যাওয়ার কোনো সিরিয়াল নেই কিন্তু আসার সিরিয়াল আছে। আসলে কথাটা একদম ঠিক যে জন্মের সিরিয়াল আছে কিন্তু মৃত্যুর কোনো সিরিয়াল নেই। দেখুন, এই পাশে আছে আমার দাদির কবর, তারপরে আমার বাবার কবর, এর পাশে চাচার কবর, কিন্তু এইখানে আছে আমার নিজের ছেলের কবর, যেটা আসলে কোনো সিরিয়াল যে মৃত্যুর ক্ষেত্রে কোনো মেনটেন করে না এটারই প্রমাণ তার। এখানে হয়তোবা আমার থাকার কথা ছিল কিন্তু আমার আগেই আমার ছেলে মৃত্যুবরণ করেছে। রাত যত গভীর হয়, নীরবতা যেন আরো জোরে চিৎকার করে ওঠে। অনেকেই বলে এখানে অদ্ভুত ছায়া ঘোরাফেরা করে, অচেনা কণ্ঠস্বর ভেসে আসে, কখনো বা কান্না, কখনো বা চিৎকার, আবার শোনা যায় অস্বাভাবিক হাসির শব্দ। গা সমসমে এসব অদ্ভুত আওয়াজ পুরো কবরস্থানের বাতাসকে ভারী করে তোলে। হঠাৎ যেন পুরো পরিবেশ থমকে যায়, চারিদিকে এক নিস্তব্ধ নীরবতা। তারপর হঠাৎই সব কিছু স্বাভাবিক হতে শুরু করে। ঝিঝি পোকার ডাক আর নিশাচর প্রাণীগুলোর শব্দে পুরো কবরস্থান আবার আগের রূপে ফিরে আসে। আর দিন সে তো রাতেরই পুনরাবৃত্তি। এটা এমন একটা জায়গা, দিনের আলোতেও এখানে মানুষের গা ছমছম করে ওঠে। একা কোনো মানুষ কবরস্থানে এসে ঘোরাফেরা করবে সেটা তো কল্পনাতীত, তবে এমন কিছু মানুষ রয়েছে যারা দিন বা রাতে মৃত লাশ দাফনের জন্য একা একা শাবল কোদাল নিয়ে নির্দ্বিধায় কবরস্থানে চলে আসতে পারে। আর এমন সাহস কজনেরই বা হতে পারে?
আপনি একবার কল্পনা করে দেখুন তো, দিন রাতের যে কোনো এক মুহূর্তে আপনাকে এই স্থানে যদি একা ছেড়ে দেওয়া হয়, তখন আপনার মনের অবস্থা কতটা ভয়াবহ পর্যায়ে পৌঁছাবে। তবে সত্য এটাই, কবরস্থান ভয় দেখায় না, বরং শেখায় আজ আমরা বেঁচে আছি, কিন্তু কাল হয়তো আমরাই হব এই নীরব শহরের বাসিন্দা, যেখানে আমাদেরকেও অনন্তকাল পার করতে হবে এই শহরের বাসিন্দা হয়ে, যেখানে আমাদের পাপ পুণ্যেরও হিসাব নেওয়া হবে। হয়তো আমাদেরও হতে পারে পাপের শাস্তির ভাগীদার, অথবা দুনিয়াতে কোনো ভালো কাজের পুরস্কার স্বরূপ পেয়ে যেতে পারে আল্লাহর সেই প্রতিশ্রুত জান্নাত।